সবচেয়ে বড় প্রাপ্তি। সারাটি জীবন সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন পাকিস্তানি শাসকের বিরুদ্ধে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বীজ রোপণ করেছিলেন 52-তে। সেই 52-র পর থেকে 52, 62, 52, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 62 শিক্ষা কমিশন রিপোর্ট, 66, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, গণ আন্দোলন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, 70-এর নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন ম্যান্ডেট পেয়েছিলেন। নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়ার পরও যখন পাকিস্তানের শাসকরা, স্বৈর শাসকরা সেদিন ক্ষমতা হস্তান্তর করেনি, তখন 1971-এর 7 মার্চ, পরবর্তীতে 1971-এর 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকাল 26 মার্চ প্রথম প্রহর প্রায় 12টা 20 মিনিটের দিকে স্বাধীনতা ঘোষণা করেন। সেই থেকে বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্রের উদ্ভব হয়। সেই জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাঙালি অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, আমাদের সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, আমাদেরকে একটি দেশ দিয়েছেন। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকের আমাদের আলোচনা সভা। আজকে এই আলোচনা সভায় সহায়তা করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিন। এখানে আমাদের সভায় উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে, আমাদের সভায় উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব খালেদ মাহমুদ চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি মাননীয় মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের বারবার নির্বাচিত মন্ত্রী জনাব সমর জাউল করিম। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। দক্ষিণ সুরমা পালাগঞ্জ পঞ্চগঞ্জের মাননীয় এমপি বারবার নির্বাচিত জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের মধ্যে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যারা লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ,